বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কুরশোয়ার চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আবারও নতুন একটি ফুলের টিউটোরিয়াল শেয়ার করব। এই ফুলের ডিজাইনটি অনেক সুন্দর এবং বেশ বড় সাইজের ফুল। আশা করি দেখে বুঝতে পারছেন আমি আমার পছন্দের রঙের সুতো এবং পুঁতি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের রঙের সুতো এবং পুঁতি ব্যবহার করতে পারেন। এই ফুলটি আমি লালন সুতো দিয়ে তৈরি করেছি, শেয়ার করব, সেটিও লালন সুতো দিয়ে শেয়ার করব। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে সাদা সুতোতে নট করে 10টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে প্রথম নটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এরপর 3টি চেন 1 2 3 একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে জয়েন্ট 10 চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 23টি ডাবল ক্রোশেট করে নিব। 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট এবং আরো 23টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে মোট 24টি ডাবল ক্রোশেট করে নিব। 23টি ডাবল ক্রোশেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সবুজ সুতোটা জয়েন্ট করে নিব, কারণ এর পরের রাউন্ডটি যেহেতু সবুজ সুতোর করব, তার জন্য এখান থেকে সবুজ সুতোটা জয়েন্ট করে নিলাম। এরপর সবুজ সুতো দিয়ে 3টি চেন 1 2 3টি চেন 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, আবারও 1 2 3টি চেন স্পেজের জন্য। এরপর একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি চেন স্কিপ করে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন, আবারও এক চেন স্কিপ করে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি ডাবল ক্রোশেট। 1 2 3টি চেন, আবারও একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনটি স্কিপ করে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি ডাবল ক্রোশেট। 1 2 3টি চেন, আবার একটি চেন স্কিপ করে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি ডাবল ক্রোশেট। 1 2 3টি চেন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথম 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এরপর ফাঁকা 3 চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে সুতোটা 3 চেনে নিয়ে নিব। এরপর এখানে 4টি চেন 1 2 3 4 4টি চেন করে কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো একটি ট্রিপল ক্রোশেট, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো একটি ট্রিপল ক্রোশেট, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো একটি ট্রিপল ক্রোশেট। 4 চেন সমান 1 ট্রিপল ক্রোশেট এবং পরে 1 2 3 4টি ট্রিপল ক্রোশেট, তাহলে এখানে 5টি ট্রিপল ক্রোশেট। এরপর 5টি চেন 1 2 3 4 5, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 3 চেন ধরেও একই নিয়মে 5টি ট্রিপল ক্রোশেট। 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, 3বারে লুপটি ছাড়বো। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো একটি ট্রিপল ক্রোশেট। 2টি ট্রিপল ক্রোশেট হয়েছে। 3 4 5, এখানেও 5টি ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আবারও 5টি চেন 2 3 4 5, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 3 চেন ধরে 5টি ট্রিপল ক্রোশেট। 1 2 3 4 5, এরপর আবারও 5টি চেন, আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 3 চেন ধরে 5টি ট্রিপল ক্রোশেট। 5টি ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়েছে। আবারও 5টি চেন 1 2 3 4 5। সাদা সুতোটা এখানে কেটে নিব। কাটা সুতোটিকে ডাবল ক্রোশেটের কয়েকটি লুপের মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নিব। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। প্রথম 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে লাল সুতোটা জয়েন্ট করে নিব, কারণ এর পরের রাউন্ডটি লাল করব, এই জন্য এখান থেকে লাল সুতোটা জয়েন্ট করে নিলাম। এরপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও স্লিপ স্টিচ করে নিলাম। তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও স্লিপ স্টিচ করে এখানে একটি চেন নিয়ে কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 5 চেন ধরে সুতো নিয়ে এসে একটি ট্রিপল ক্রোশেট। প্রথমে 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, এরপর 2টি লুপ ছাড়বো, 3বারে লুপটি ছাড়তে হবে। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই 5 চেন ধরে আরো একটি ট্রিপল ক্রোশেট। 2টি ট্রিপল ক্রোশেট হয়েছে। ঠিক একই নিয়মে এখানে 5টি ট্রিপল ক্রোশেট করে নিব। 3 4 5, 5টি ট্রিপল ক্রোশেট। এরপর 3টি চেন 1 2 3, এরপর আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই 5 চেন ধরে আবারও 5টি ট্রিপল ক্রোশেট।
1 2 3 4 5। এরপর আগের রাউন্ডের 1 2 দুইটি ট্রিপল ক্রোশেটের চেন স্কিপ করে 3 নাম্বার ট্রিপল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও কুশি দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 5 চেন ধরে সুতো নিয়ে এসে 5টি ট্রিপল ক্রোশেট, 1 2 3 4 5টি ট্রিপল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন আবারও কুশি দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেন ধরে আবারও 5টি ট্রিপল ক্রোশেট। 5টি ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। আবারও পরের 1 2 দুইটি ট্রিপল ক্রোশেটের চেন স্কিপ করে 3 নাম্বার ট্রিপল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও কুশি দুইবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 5 চেন ধরে 5টি ট্রিপল ক্রোশেট, 3টি চেন, 5টি ট্রিপল ক্রোশেট। এই পাতাটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। শেষে প্রথম যেই চেন থেকে জয়েন্ট করেছিলাম ওই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে সুতোটা একটু লম্বা টেনে এখানে কেটে নিব। বরাবরের মতো পরের চেনের মধ্যে দিয়ে সুতোটা ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নিব। এরপর একটি চিকন হুকের সাহায্যে লাল পুঁতিটি সুতোর মধ্যে পরিয়ে আবার অপর দিকে ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নেব। এরপরে এই সুতো দুটি আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করব। সম্পূর্ণ ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখছেন যারা প্লিজ চ্যানেলটিকে ফলো আপ দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।